আন্দোলন বন্ধ করা যাবে না। টিসি না টিইউ, ক্লোজ ডাউন তিতুমির, ক্লোজ ডাউন তিতুমির, আমাদের ক্যাম্পাসে আমরাই থাকবো। আপনারা সকলে জানেন যে সরকারি তিতুমির কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন করে আসছি। তারই প্রেক্ষাপটে আজকে আমাদের কর্মসূচি তিতুমির কলেজকে সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করেছি আমরা। এই শাটডাউনে আওতায় থাকবে তিতুমির কলেজে একাডেমিকভাবে কোনো ক্লাস এবং পরীক্ষা চলবে না। এরপরে আমরা গতকালকে ঘটনা একটু বলতে চাই যে গতকালকে কিছু কন্ট্রোভার্সি আমাদেরকে নিয়ে হচ্ছে, ব্যাপারগুলো ক্লিয়ার করা দরকার আপনাদের মাধ্যমে। আমরা মনে করি সাংবাদিকের মাধ্যমে পুরো দেশ এই ব্যাপারগুলো জানতে পারবে। প্রথমত আমরা দীর্ঘদিন ধরে আমরা এই আন্দোলন চালিয়ে আসতেছি। 97 থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে, তারপর থেকে আন্দোলন চলমান। 24-এ গণ আন্দোলনের পর থেকে আমরা আমাদের আন্দোলনকে আরো বেগবান করি। তারপর থেকে বিভিন্ন মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় সব জায়গায় দায়িত্বশীলভাবে প্রশাসনিক পরিতে সম্পূর্ণ পলিসি মেনটেন করে আমরা আমাদের যে বক্তব্যগুলো, আমার দাবিগুলো আমরা পেশ করে আসতেছি। কিন্তু গত 3 মাসে দায়িত্বশীল জায়গা থেকে কোনো ধরনের বার্তা, কোনো ধরনের আশা আমাদের কাছে আসে নাই। যার কারণে আমরা গতকাল আপনারা দেখছি আমরা রেলগেট এবং সড়ক অবরোধ করছি। এই জায়গায় কিছু কন্ট্রোভার্সি আছে ট্রেনের ডিলস মানে। প্রথমত এই জায়গায় কোনো কিছুতে রাষ্ট্রবাহী করা যাবে না, এটা অপরাধ, মানে এটা অপরাধ। আমরা সকলে বিশ্বাস করি এটা অপরাধ এবং আমরা এটা নিয়ে চরমভাবে দুঃখিত, আমরা লজ্জিত। আমরা দেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছি। দ্বিতীয়ত যে পরিবারটি আহত হয়েছে সেই পরিবারের সাথে আমরা যোগাযোগ করেছি, তাদের কাছে আমরা যাব, তাদেরকে যে সহযোগিতা দরকার বা যে ক্ষমাটা চাওয়া দরকার আমরা চাইবো তিতুমির কলেজের পক্ষ থেকে, তিতুমির কলেজের সদস্যদের পক্ষ থেকে। 2 নম্বর, আপনারা দেখবেন আমাদেরকে নিয়ে যারা এই নিউজগুলো ছড়াচ্ছে তারা আসলে কারা। প্রথমত আমাদের এইখানে মেইন প্রতিদ্বন্দ্বী এখন আমাদের এই 7টা কলেজ ছিল। 7টা কলেজে তিতুমির কলেজ যখন আলাদা হয়ে গেল তখন 6টা কলেজ আমাদেরকে নিয়ে বিভিন্নভাবে মন্তব্য করতে থাকলো। আমরা এখনো পর্যন্ত তাদের মন্তব্যের দিকে যাই নাই বা তাদের কোনো কন্ট্রোভার্সিতে আমরা যাচ্ছি না, কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি আসছে। নাম্বার 2, আজকে ঢাকা উত্তরে কোনো ইউনিভার্সিটি নাই। আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটির পরে এদিকে ময়মনসিংহ পর্যন্ত আর কোনো স্বতন্ত্র জেনারেলিস্ট ইউনিভার্সিটি নাই। সেই জায়গা থেকে আমাদের এখানে যে ঢাকা উত্তরে একটা জেনারেলিস্ট প্রাইভেট ইউনিভার্সিটি, একটা স্বতন্ত্র ইউনিভার্সিটি হবে, পাবলিক ইউনিভার্সিটি, এটা ঢাকা ইউনিভার্সিটি শুরু করে জগন্নাথ, জাহাঙ্গীরনগর, কেউ চায় না যে ঢাকা উত্তরের ইউনিভার্সিটি হোক। তার কারণ এখানে যদি ইউনিভার্সিটি হয় অন্যদের সমস্যা হবে। ঢাকা ইউনিভার্সিটি আজকে তিতুমির কলেজ থেকে সমগ্র 7 কলেজ থেকে যে বাণিজ্যটা তারা করছে এই বাণিজ্য তারা করতে পারবে না। এই জায়গা থেকে আমাদের গতকালকে যে কর্মসূচি এবং আজকের কর্মসূচি একটু পরে আমরা জানতে পারবো যে প্রধান উপদেষ্টার সাথে 4 জন নেতা তারা বসবেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে 4 জন হাইকমান্ড তারা বসবেন, বসে আলোচনা করবেন। না, প্রধান উপদেষ্টা বসবেন, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা বসবেন, তার হচ্ছে প্রতিমন্ত্রী তিনি বসবেন এবং সম্ভবত নাইট সাহেব বসতে পারেন। এই 4 জন তারা বসবেন। বসার পরে যে সিদ্ধান্তটা আসে ওই সিদ্ধান্তটা শিক্ষা উপদেষ্টা আমাদেরকে রাখবেন। যদি পজিটিভ কোনো সিদ্ধান্ত না আসে আমাদের যে চলমান কর্মসূচি বারাসাত মহাখালী, এই বারাসাত মহাখালী কিন্তু এটা চলমান এবং আজকে সরকার যে আমাদেরকে ডাকছে, আমাদের যে আলোচনা হবে এইটাকে আমরা সম্মান রেখে ওই কর্মসূচিটা আজকে আমরা স্থগিত করে রেখেছি। কিন্তু যদি আজকে রাষ্ট্রপক্ষ থেকে সঠিক কোনো সিদ্ধান্ত না আসে, যৌক্তিক কোনো সিদ্ধান্ত না আসে, ওই যে কর্মসূচি বারাসাত মহাখালী চলমান থাকবে। আমরা বলছি না এখনই আমাদের বিশ্ববিদ্যালয় করে দিতে হবে, আমরা বলছি একটি স্বতন্ত্র কমিটি বা কমিশন আমাদের করে দিতে হবে, যে কমিটি পর্যালোচনা করবে যে তিতুমির কলেজে বিশ্ববিদ্যালয় করার পরে কি কি সমস্যা হইতে পারে, এখানে কি কি ধরনের প্রবলেম আছে বা এখন কি কি কাজ করলে পরে এই সমস্যাগুলো হবে না। তারা পর্যালোচনা করার পরে একটা সময় যখন আসবে, এটা খুব দ্রুত সময় মনে হচ্ছে, সময়টা তারা দেখবে যে এটা এখন উচিত এখানে বিশ্ববিদ্যালয় করার জন্য, তখন এটা বিশ্ববিদ্যালয় করবে। আমরা বলছি না যে আজকে আমাদের বিশ্ববিদ্যালয় করে দেবে।